बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खालिक़िस समावाति वल अर्दीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व औलियाइ मिल्लतिहि व उलमाइ अहली सुन्नतिहि अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदीना। सूरजुल टेप पावो पलटे चाँद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा पढ़ें बाबा मोहब्बते पढ़ें। व अला आलि सय्यिदीना। तू है साया नूर का हर अदीब टुकड़ा नूर का साया न होता है न साया नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना
ईद मीलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों के तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदीना या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। गोसल कराइया কাফন পড়াইয়া দিবে যখন কবরে শোয়ায়া, দিয়ন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকিন কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে আসবেন নবীজি আমার শিয়রে, কালিমা খানি দিবেন পড়াইয়া, কালিমা খানি দিবেন পড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূল। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া লাল রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, উহুদ ময়দানে নবীর রক্তের
কথা বলে সেই রক্তের লালে, সেই রক্তের লালে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় লাল ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হলুদ রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে? নবীজির ত্বক মুবারক হলুদ ছিল বলে, নবীজির ত্বক মুবারক হলুদ ছিল বলে। সেখান থেকে মিলে, সেখান থেকে মিলে। তাই হলুদ রঙের বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত প্রত্যেক বছরের ন্যায় উদযাপিত হতে লাগলো ষষ্ঠবারের মতো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শহীদ লেন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদ আহলে সুন্নত, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় ভাই সমতুল্য হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আনোয়ারি সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন। চট্টগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের স্বনামধন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক, আমার সম্মানিত উস্তাদ প্রফেসর ডক্টর ASM বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আওয়াজ যতটুকুন পর্যন্ত বিস্তৃত হচ্ছে শ্রবণরত অন্যান্য ভাইয়েরা, ঘরে বসে শুনতে লাগলেন পর্দা মুস্তুরাত, পর্দানসী মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে পবিত্র বরকতময় এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ফুরসত তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
পিছনের ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাকের নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহ তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন, রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা শুকরিয়া আদায় করছি। আরেকটি বার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ব, তারপর আলোচনার মধ্যে ইনশাআল্লাহ প্রবেশ করব। কোনো সমস্যা আছে? একটু মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনাদের মন মানসিকতা ভালো আছে নি? কি বলেন? ডাইনে বামে একটু আওয়াজ হচ্ছে, এদিকে একটু আওয়াজ করতে নিষেধ করেন। আমার এই জায়গায় মাহফিল নিতে মনে কষ্ট লাগে, মানে পরিবেশ পাই না, কিছু বলার জন্য আসি, বলতে পারি না। এদিকে আওয়াজ বন্ধ হলে এদিকে চিল্লায়, এদিকে বন্ধ হলে এদিকে চিল্লায়। তো মাহফিল কমিটির দরকার, প্রায় রাত 11টার কাছাকাছি, এখনও যদি মাহফিলের পরিবেশ আপনারা আনতে না পারেন, এই বাচ্চাগুলো যদি এখনও চিল্লায়, যারা ওয়াজ বোঝার এরা বসে আছে পিছনে, যারা বোঝার না তারা বসে আছে সামনে, তো পরিবেশ না হলে স্যার যখন আসবে আপনাদের দরকার পরিবেশ সৃষ্টি করা, নাহলে তিনি দেখবেন ওয়াজ করবেন আধা ঘন্টা করে চলে যাবে। নিরিবিলি যদি পরিবেশ করতে পারেন কিছুক্ষণ ওয়াজ, এদেরকে ডাক দিলে শুনবে না, কারণ এরা ছোট বাচ্চা। না, এদের দোষ নাই, আপনারা ভুল করতেছেন, মারবেন না, এদের দোষ নাই। এদের কাজ হলো কথা বলা। সেই জোহরের পর থেকে তাদের জন্য আজকে ঈদের দিন, ঠিক না ভাই? ঠিক। এরা কথা বলবে, আওয়াজ করবে, নাতে রসুল পড়বে, চিল্লাফাল্লা করবে, এটা এদের স্বভাব, এটা আল্লাহর একটা রহমত। কিন্তু বাচ্চাগুলাকে একপাশে দিয়ে আপনারা যদি সামনে চলে আসতে পারতেন, আপনারাও কিছু শুনতে পারতেন, আরও কাছাকাছি আসলে মাহফিলটা সুন্দর হতো। ছোট বাচ্চারা, বাবারা কথা বলবে না, তোমরা খেলতে চাইলে এমনি একটা পাশে গিয়ে বাইরে গিয়ে খেলা করো, মাহফিলে কথা বলবে না, কেমন? ঠিক আছে? আল্লাহ আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, বিশেষ করে নিউ শহীদ লেন হজরত রওশন শাহ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন নিউ শহীদ লেন মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলে যে যেখান থেকে শরীক শামিল হয়েছেন, যে যেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, নারী পুরুষ দেশে প্রবাসে, আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন রসুলে পাক দুনিয়াতে আসার পরে মা হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন নবীর দুধমা, তিনি ছিলেন নবীর দুধমা। সেখানে মা হালিমার ঘরে আমার নবী 4 বছর ছিলেন। কয় বছর? 4 বছর। কয় বছর? 4 বছর। 4 বছর।
4 বছর আমার নবী সেখানে ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা আল খাসাইসুল কুবরা বিশ্ববিখ্যাত একটা আমার নবীর জীবনের উপর, সিরতের উপর একটা বিষয়। বাস বাস নারিয়ান না, এমনি তুলে দেন এদেরকে, এরা যেখানে আছে সেখানে ঠিক আছে, বাস নারিয়ান না, বাস বসেন, সামনে আসতে হবে না, ঠিক আছে। এমনি বাচ্চাগুলোকে এক পাশে দিয়ে দেন বা এদেরকে বাইরে খেলতে দেন, অসুবিধা নাই, ঠিক আছে। সেখানে তিনি উল্লেখ করেন, আমার রাসূল সেখানে মরুভূমির মধ্যে, তায়েফের মধ্যে মেষ ছাগল চড়াতে যেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চড়াতেন? ছাগল চড়ানো। ছাগল বা মেষ। ওনার একটা দুধ ভাই ছিল, কিতাবের মধ্যে এসেছে তার নাম ছিল কি? আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। এই দুধ ভাইকে সাথে নিয়ে আমার রাসূল মেষ চড়াতে গেলেন। কিছুক্ষণ পর আমার রাসূলের সেই দুধ ভাই দৌড়াইয়া মা হালিমার কাছে এসে বলতে লাগলো যে আম্মা জান, তাড়াতাড়ি সেই মরুভূমির মাঝে চলেন, এতক্ষণে হয়তো আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে দৌড়ে গেলেন কোথায়? সেই মরুভূমিতে। গিয়ে দেখে আমার রাসূলের চেহারা একটু বিবর্ণ হয়েছে এবং আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, তোমার ভাই দৌড়ে গিয়ে বলতেছে তোমাকে কিছু লোক মাটির মধ্যে শোয়ানো হয়েছে, তোমার সাথে কি করা হয়েছে একটু আমাকে বলো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আম্মা জান, আমি আমার ভাইকে নিয়ে মেষ চড়াচ্ছিলাম, ছাগল চড়াচ্ছিলাম, আমি দেখতে পেলাম আসমান থেকে পাখির সূরতে, সাদা পাখির সূরতে 3 জন ব্যক্তি আমার এখানে প্রবেশ করলো, আমার কাছে আসলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 2 জন, এক রাওয়ায়াতের মধ্যে আছে সেখানে হযরতে জিবরিল আলাইহিস সালাম ছিলেন একজন। আমার রাসূলকে শুইয়ে দেয়া হয়েছে। রাসূলকে শুইয়ে দেওয়ার পর আমার রাসূলের কণ্ঠনালীর নিচ থেকে, সিনা থেকে নাভি পর্যন্ত ফেটে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আমার রাসূলের এই ফেটে ফেলা, কেটে ফেলা অংশের ভিতরে হাত ঢুকিয়ে ভেতর থেকে নারী বুড়িগুলা বের করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেগুলি বের করে জান্নাত থেকে কয়েক ধরনের পানি আনা হয়েছে। কিছু বরফের পানি, কিছু হাউদে কাউসারের পানি, কিছু পবিত্র পানি, সেগুলি এনে রাখা হয়েছে। সেখানের মধ্যে সেগুলি ধৌত করে আবার সেগুলি আমার রাসূলের যথাস্থানে রেখে দেওয়ার পর একজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তোমার যে কাজ ছিল তুমি সম্পন্ন করেছো, এবার এক পাশে যাও, আমাকে আমার কাজ করতে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা নবীর সামনে আসলেন, আমার রাসূলের শরীর মোবারকের মধ্যে হাত ঢুকিয়ে রাসূল পাকের শরীর থেকে হৃৎপিণ্ডটা বের করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বের করছে? কথা বলেন। হৃৎপিণ্ড মানুষের আছে কি নাই? আছে। রক্ত সাপ্লাই দেয় আছে কি নাই? আছে। সেটা বের করা হলো, বরফের পানি দিয়ে ধৌত করা হলো। আমার রাসূল বলেন,
আমি দেখতে পেলাম একজন আরেকজনকে বলতেছে, এই হৃৎপিণ্ডের মধ্যে দুইটা অংশ আছে, একটা অংশ হলো শয়তানের ওয়াসওয়াসার অংশ, সেটা কেটে ফেলে দেয়া হয়েছে। আর বলা হচ্ছে এই শিশু সন্তানের কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার মতো আর কোনো কিছু আমরা রাখবো না। বলুন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা ডাক দিলেন, বলে তোমার কাজ তুমি শেষ করেছো, আমাকে একটু সুযোগ দাও। আরেকজন ফেরেশতা আসলেন, তিনি এবার বলতেছেন, আমার রাসূলে পাকের শরীর থেকে সেই হৃৎপিণ্ডটা আবার বের করলেন। সেটা যথাস্থানে রাখার পূর্বে আল্লাহ রসুলের সেখানে মুহুরে নবুয়তের নকশা করা হলো। নকশা করে সেটা ভিতরে রেখে উপরে আবার আগে যেরকম ছিল ওইরকম করার জন্য আমার রসুলের সিনার উপর হাত বুলিয়ে দিলেন। আবার পূর্বের মতো আমার রসুলের সিনা মুবারক আগের মতো লেগে গেল। বলুন সুবহান। জোরে বলতে হবে, আরো জোরে। যেমনে পিছনে বসছেন এমনি আজকে সাজা দিমু। সামনে বইতেন সুবহানাল্লাহ একটু করে কইলে আমার কানের ভিতরে ঢুকে যেত। কথা বলেন ঠিক না বে ঠিক না? আমনে করে চিল্লাই বেল্লাই দিমু। এগুন এতক্ষণ ধরে চিল্লাইছে, আপনারা যতক্ষণ চিল্লাইবেন ততক্ষণ আওয়াজ চলবো আমার। আপনাদের আওয়াজ বন্ধ হয়ে যাবো, আমিও আস্তে আস্তে ডাউন হয়ে যাবো, অসুবিধা তো নাই। এখনো সময় আছে, এ ফাঁকে ফুকে পিছন তো চলে যান। আল্লাহুম্মা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো তুমি, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো। কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা। রাখো না এখানে তুমি, যে জন হবে আপনা সেই তো মদিনা। তুমি কার লাগিয়া, ঠিক করো যেমন সামনে ঠিক করো, কার লাগিয়া বান্ধো তুমি, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। তোমার যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ায় আপন যারা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপন সদাই, দয়ার নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই। এমনে আপনা তিনি, এমনে আপনা তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। তোমার যে জন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী নিজের জন্য একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। তোমার যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো তুমি, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো। কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। তোমার যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুল ইয়া
سلام عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সবাই বলি মারহাবা। مرحبا আল্লাহ কবুল করুন। آمين পিছনে মুরব্বীদের কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার রসুলকে মা হালিমাতুস সাদিয়া মা আমেনার ঘরে আবার নিয়ে গেলেন। কেন? এই জন্য, কারণ রসুলের শরীর মোবারকের ভিতরে ফেরেশতারা যে ট্রিটমেন্ট করেছেন, যে কার্য করেছেন, মা হালিমা স্বামীর সাথে পরামর্শ করলেন। এই সন্তানের কাছে অলৌকিক আগেও আমরা অনেক কিছু দেখেছিলাম যখন রসুলকে মক্কা থেকে তায়েফের মধ্যে আনতেছিলেন। আজকের ঘটনা ব্যতিক্রম। রসুল বলতেছেন আমার সিনাকে ফেটে ফেলা হয়েছে। আল্লাহ কোরআনে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করেছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। سبحان الله হযরতে হালিমা রসুল পাককে নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন, মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমায় রসুল পাককে নিয়ে যাওয়ার পর মা হালিমা যখন মা আমেনাকে বলতে লাগলেন আপনার সন্তানের এই অবস্থা, আমাদের বড় ভয় হয়, আপনার সন্তানকে আর বেশি দিন রাখতে পারবো না। মা আমেনা বলতেছেন তোমরা আমাকে যেটা বলতেছ এটা কোনো আশ্চর্য বিষয় নয়, আমি এটা ভয় পাই না। শোনো শোনো, আমার এই সন্তান যেদিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আমার ঘরের মধ্যে তশরিফ এনেছে, খরাজা মিন্নি নূরুন, আমি দেখেছিলাম আমার পেট থেকে একটা নূর বের হয়েছে, একটা নূর দৌড় দিয়েছে। আমার এই সন্তান জমিনের মধ্যে আসার সময় আমি এত আলো দেখেছিলাম, আমি আমার সন্তানের সেই আলোক রশি দিয়ে আমি ছিলাম মক্কায়, সেখানে বসে আমি মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আমার এই সন্তানের নূরের আলোতে দেখেছি। বলুন সুবহান نعرہ تکبیر আল্লাহু আকবার। نعرہ رسالت ইয়া রাসূল। نعرہ غوثیہ جشن جلوس عید میلاد النبی মারহাবা। اہل سنت والجماعت জিন্দাবাদ। حضرت مولانا ربیع الحسین الوحید এজন্য مداجل اللہ জন্য আলা হযরত অনেক সুন্দর করে বলেন সবসে আলা হামারা নবী সবসে পালা ও সবসে আলা ও বালা, এটা সারা যদি কবরে যান দরা খাই যাবেন। কিন্তু কি কইলাম বুঝেন নাই কথা? সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। চট্টগ্রামে যদি থাকেন কষ্ট করি এগুলা শূন্য মুখস্থ করি বানাইবেন, ঠিক না ভাই? ঠিক। ঠিক কারণ চট্টগ্রামের লোকের শিয়ার ছোট ছোট বাচ্চা এই কালাম, এই গজল জানে কি জানে না? এখানের মধ্যে যিনি ১৫০০ কিতাব লিখেছেন আলা হযরত আমার নবীর শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেছেন जिसको साया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे आओ सबसे बाला ओ आसमान नहीं पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आओ सबसे बाला ओ
আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এখন এর মানুষেরা গজল শুনতে চায় না, কেন জানেননি? অন্তরগুলা পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক মসজিদ দেখি কত বড় বড় হুজুরে ওয়াজ করে, 10 বছর ওয়াজ শুনি, 12 বছর ওয়াজ শুনি, নবীর একটা শান কইলে এগুনের গালিতে সুবহানাল্লাহ বাইর হয় না, কিন্তু বিরিয়ানি দিবের সময় গাল করে হাত দিয়ে সোদা হাড়ের ভিতরে ঢুকা আলা। ঠিক না ভাই? ঠিক। আমরা কি বিরিয়ানি মার্কা আশেক নাকি নবী মার্কা আশেক হতে চাই? হাত তুলে দেখে, এই নবী মার্কা আশেক হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাওসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আরেকটা ওয়াজ করে যাইয়েন, মনে যদি পছন্দ হয় কলবে রাখিয়েন, নাইলে রাখি যাইয়েন, অসুবিধা নেই। আমাদের পরিচয়, আমরা সুন্নি। ঠিক না ভাই? ঠিক। সুন্নির কাজ মিলাদুন নবী করবে, এটা সুন্নির চরিত্র। সুন্নির চরিত্র, সুন্নি দাঁড়াইয়া নবীরে সালাম দিবে, এটা সুন্নি নিজেকে পরিচয় দেওয়ার চরিত্র। ঠিক না ভাই? ঠিক। সুন্নির কাজ, সুন্নি মাজারে যাবে, জিয়ারত করবে। ঠিক না ভাই? ঠিক। সুন্নির কাজ, সুন্নি মা বাবার কদমে চুমা দিবে, উস্তাদের কদমে চুমা দিবে, ওলি আল্লাহর কবর মাজার জিয়ারত করবে, নবীর প্রতি সালাম দিবে, মুরগি জবাই করলেও ফাতিহা ছাড়া খাইবে না। এটা হলো সুন্নির বৈশিষ্ট্য, সুন্নির সিনার আলামত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যারা নবীকে সালাম দিবে না, নবীর দরুদ পড়বে না, মাজার ভাঙার কাজে লিপ্ত হবে, ওলি আল্লাহকে বেইজ্জত বেহুরমতি করবে, মিলাদুন নবীকে শিরক আর বেদাতের ফতোয়া দিবে, তারা নিজেদেরকে যতই সুন্নি নাম দিয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা হলো ভণ্ড, তারা হলো বাতিল, তারা হলো নবীর দুশমন। এটার মধ্যে কোনো সন্দেহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওমা, আপনি নবীর দরুদ সালাম আপনার খারাপ লাগবে, আপনি যাইয়া কইবেন আমি সুন্নি, আপনি সুন্নি না, আপনি বাতিল। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাঘের কাজ বাঘে শিকার করে কিরকম? থাপড়াইয়া, এটা বাঘের চরিত্র। গরুর কাজ সে চৈরা চৈরা খায়, এটা তার চরিত্র। ঠিক না ভাই? ঠিক। আপনি চরিত্র করবেন বাঘের মতো চলাফেরা, আর নাম দিবেন আমি গরুর মতো ছাগলের মতো আস্তে আস্তে খাই, এটা কোনোদিন হবে না। এই কথা বলেন, এটা কোনোদিন হবে না। সুতরাং আপনাদের কাজ আপনাদের জন্য, আমাদের কাজ আমাদের জন্য। আপনি যতটুকু নবীকে চিনেছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, আমরা নবীকে যতটুকু চিনেছি, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ইজ্জত, আমার নবীর শরাফত আমরা করতে থাকবো, চর্চা চলবে, সেই ইমান নিয়ে আমরা কবরে যাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা শেষ। এত ওয়াজ দরকার নাই, এত গোতাগুতি ঠেলাঠেলিও দরকার নাই। হিন্দুর কাজ হলে হেতে মূর্তির সামনে যাইয়া কি পড়বে? মন্ত্র পড়বে, এটা তার চরিত্র। মুসলমানের চরিত্র, আজান দিলে সে মসজিদে গিয়ে নামাজ পড়বে। সুন্নির চরিত্র, 12 রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে ঘরে ঘরে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় সে নবীর জুলুস করবে, নবীর জন্য মিলাদ করবে। আর যে সুন্নি নয়, অন্তরের মধ্যে নেফাক ধারণ করে, সে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, তার চরিত্র আরেকটা, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুজাবাস। আমার দরকার নাই কিতাবে আছে, অমুক পৃষ্ঠায় আছে, কোরআনে আছে, অমুক পৃষ্ঠায় আছে। আমার তোমারে খুল্লা মিল্লা এত দেখানো দরকার নাই। যে দেখার সে দেখে ফেলেছে, বুঝে ফেলেছে। যে মানে না, তারে গোটা কোরআন ফাইলের ভিতরে সিপ্পা ঢুকাইয়া দিলেও সে বলবে কই, আমি তো মিলাদুন নবী দেখি না। তুমি দেখবা না, তোমার চোখ অন্ধ হয়ে গেছে বহু আগে। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমি এগুলো একটু ভয় টয় কম পাই। এই এলাকায় বড় হয়েছে আজকে 15 বছর। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কথা বলেন। এগুলা আমার কিছু যায় আসে না, আমি আছি আপনাদের পাশে। এগুলা শুধু গলাবাজি করতেছি না, কোরআন হাদিস দিয়ে দিলেও আপনি কোরআন হাদিস বুঝবেন। কথা বলেন। হুজুরে নামাজ পড়াইতেছে, কেরাত ভুল করে নাই। কথা শুনেন, কেরাত ভুল করে নাই, কেরাত ভুল করে নাই। রুকু সেজদা যথাযথ দিছে। ওমা দেখা যায় ৭৪ রাকাতে যাইয়া হুজুরে কি দিছে? সুসিজদা দিছে। কথা বুঝিয়েন, কেরাত ভুল পড়ে নাই, রুকু সিজদা বরাবর দিছে। 4 রাকাতে নামাজে 2 রাকাত পড়া তাশাহুদও পড়ছে। কোন রাকাতে ভুলে দাঁড়াই যায় নাই, আবার কোন
দাঁড়াই যা ফেরতও আসে নাই, যেই কারণে সুসিজদা দিতে হয় ওই ধরনের কোনো ভুল ইমাম সাহেবের হয় নাই। তারপরেও দেখা যায় 4 রাকাত নামাজ পড়ানোর পর ডান দিকে সালাম ফিরে যা ইমাম সাহেব সুসিজদা দিল, আপনি পণ্ডিতি করে গিয়া হুজুরকে জিজ্ঞাসা করলেন কি ভাই নামাজে কোনো কিছু ভুল হয় নাই, সব ঠিক আছে, আপনি সুসিজদা দিলেন কেন? ইমাম সাহেব বলে মিয়া আপনি মাসালা জানেন 2টা, এজন্য আপনি হইলেন মুসল্লি, আমি মাসালা জানি 2000, কোন দিকে ভুল হয়েছে? অনেক ভুল আছে, আপনার চোখে ধরা পড়বে না, আমি কোরআন হাদিস পড়েছি, আমি বুঝতে পেরেছি কোথায় ভুল হয়েছে, সেজন্য ভুলটা সংশোধন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি লম্বা লম্বা কোরআনের আয়াত দিয়ে আপনাকে মিলাদুন নবী গোটা দিন গুতাইলেও আপনি কি বুঝবেন? আপনি তো কোরআন শরীফ সূরা ফাতিহাও রিডিং করতে জানেন না, ঠিক না বেচি? কথা বলেন ঠিক না বেচি? বাস কথা শেষ। যদি আমাদের পিছনে নামাজ পড়তে পারেন, আমরা যেটা বলবো সেটাই হক যদি মনে করতে পারেন, শুনবেন, কলবে করে নিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক ওয়াজ আছে, সবখানে যুক্তি চলে না। যুক্তি চলে। ফাঁদ দিছেন, কি দিছেন? ফাঁদ দিছেন মাসালা বুঝার জন্য বলতেছি। বায়ু দূষণ হয়েছে, বায়ু দূষণ। প্রস্রাব করলে অজু থাকে না যায়, পায়খানা করলে অজু থাকে না ভাঙে, তো পায়খানা প্রস্রাব করার পর অজু ভাঙে না। এখন আপনি এসে যদি বলেন আমি অজু করব না, কিরে তুই অজু করস না কা? কয় কারণ আমি যে দিক দিয়া প্রস্রাব করছি সেটাও দুই আলাইছি, যে দিক দিয়া পায়খানা করছি সেটাও দুই আলাইছি, যে দিক দিয়া মল বাইরেছে সেখানে তো দুই আলাইছে, অজু দরকার কি? কথার যুক্তি আছে কি নাই? কথার যুক্তি আছে কি নাই? খোদা বলে বেয়াদব, কথার যুক্তি দিস না বেটা। অজু কেমনে হবে, কি করলে অজু যায়? মুখ না ধুইলে, মাথা মাসাই না করলে, কান মাসাই না করলে, অজু না করলে নামাজে যাইতে পারবি না। প্রস্রাব পায়খানা করলে 2012 যদি তুই সেখানে ধোস, অজু যদি না করস, নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ বিষয় কি? আল্লাহ বলে বিষয় কি? বোঝার মতো মগজ মাথা তোর নাই। যেভাবে বলতেছি সেভাবে সুন্দর কইরা কনফন্ডিতি কইরা অজু বানাইয়া নামাজে যা, নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেচি? এরকম বেশি বুঝনেওয়ালা থাকলে হুজুর কয় একটা ডাক্কাই না এখানে দাওয়াত দিবেন। আজকে অনেক টাকা খরচ করছেন না বলে ভাই তুমি তো আমাদেরকে অনেক বুঝাও, মিলাদুন নবী নাই, মিলাদুন নবী বেদাত। আসেন আজকে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, হুজুর আসবে, তোমার এই মাহফিলে নিয়ে যাবো, তোমার যা বলার তাকে বলবা, তোমাকে হুজুরে জবাব দিবে। কথা বলেন ঠিক না বেচি? আমরা যাওয়ার পর গোল দিয়ে বাইরে হইয়া, মসজিদের মধ্যে বাইরে হইয়া, শয়তান যেরকম এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে হই, এরকম ভিতরে সাফা শয়তানের মতো কাজ করলে ইমান থাকবে না যাবে? ইমান যাবে। থাকবে না যাবে? যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার রাসূল মেষ চড়াইতেন। রাখো, ঘুরে রাখো। একদিন দেখা যায় আমার নবী মরুভূমিতে মেষ চড়াইতে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা বাঘ আসছে, কি আসছে? বাঘ আসছে। বাঘ এসে আমার নবীর যেই দুধ ভাই ছিল সে মেষ চড়ানোর জন্য কোথায় আসছে? মাঠে আসছে। সেখান থেকে ছাগল একটা নিয়ে বনের মধ্যে দৌড় দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন আসে নাই, সেদিন আসে নাই। আমার নবী তখন 4 বছরের বাচ্চা। কয় বছর? 4 বছরের। 4 বছরের বাচ্চা। আমার রাসূলের শরীরে জ্বর আসছে। কি আসছে? জ্বর আসছে। জ্বর আসার কারণে ছাগল চড়ানোর জন্য যাইতে পারে নাই। যে ভাই ছাগল চড়ানোর জন্য গেছে, নবীর একটা দুধ ভাই অথবা নবীর একজন বোন ছিল আসমা, সে দৌড় দিয়ে এসে মা হালিমাকে গিয়ে বলে, মা আজকে একটা বাঘ এসে আমাদের ছাগলের পাল থেকে ছাগল চুরি করে নিয়ে গেছে, আমি ভয়ে আর ছাগল চড়াই নাই, তাড়াতাড়ি কোনো রকম বাকিগুলাকে নিয়ে ঘরে আসছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল ঘরের ভিতর থেকে এটা শুনছে যে বাঘ এসে মা হালিমার ছাগলের পাল থেকে ছাগল একটা নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পরের দিন আরো 2 দিন আমার নবী যাইতে পারে নাই। কিসের জন্য? ছাগল চড়াইতে যাইতে পারে নাই। তৃতীয় দিন বাঘ ছাগল নেওয়ার 3 দিন পর আমার নবী জঙ্গলের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী জঙ্গলে যাওয়ার পর যেদিক দিয়ে বন এখনো মদিনা শরীফে তায়েফে, সে জায়গাতে বন জঙ্গল আছে মরুভূমিতে আরবে। যেদিক দিয়ে বাঘ এসেছে, যেদিক দিয়ে পশু পাখি চলাচল করত, চলাফেরা করত, আমার নবী সেই জায়গার মধ্যে গিয়ে জঙ্গলের সামনে গিয়ে ডাক দিলেন, এ জঙ্গলের বাঘ করিন, এই জঙ্গলের পশু পাখি,
কার এত বড় সাহস, কার এত বড় কলিজা, আমার মা হালিমার ছাগলের পাল থেকে ছাগল নিয়ে যাও খাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই ডাক দিচ্ছেন, ভাই বলতেছেন ভাই কাকে ডাকো? বলে বনের পশুকে ডাকি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 4 বছরের বাচ্চা কুকুর দেখলে ভয় পায় কিনা? হাই বানর দেখলে ভয় পায় কিনা? হাই। বাঘ দেখলে তো কথা নাই, কাককে পর্যন্ত ভয় পায়। আমার রাসূল 4 বছরের বাচ্চা, 4 বছরের সন্তান জঙ্গলের দিকে তাকিয়ে ডাক দেয়, এ জঙ্গলের পশু, কার এত বড় সাহস আমার মা হালিমার পাল থেকে ছাগল চুরি করে নিয়ে যাও? আমার নবী 4 বছরের মাসুম নুরানি সন্তান ডাক দেওয়ার দেরি মুহূর্তের মধ্যে দেখা যায় দলে দলে জঙ্গলের পশু পাখিগুলা আসা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাঘের একটা কাতার হয়ে গেল, ছাগলের একটা কাতার হয়ে গেল, বানরের একটা কাতার হয়ে গেল। আকাশের পাখিগুলা ধীরে ধীরে আকাশ থেকে জমিনের মধ্যে নেমে আসলো। সবাই নীরব। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, আমার মার যে ছাগল নিয়েছো কোন বাঘ নিয়েছে তাকে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা বাঘ, জঙ্গলের বড় বাঘটা যে ছাগলটা নিয়ে গিয়েছে, সে ছাগলটা মুখের মধ্যে করে এনে আমার নবীর কদমের মধ্যে রেখে দিল। নবীর বয়স তখন কয় বছর? 4 বছর। কথা বলেন কয় বছর? 4 বছর। এই যেই ধরনের বিয়াকল, যেই ধরনের বেকুবের গোষ্ঠীর, যেই ধরনের বাতিল, যে হারামজাদাদের ওয়াজ শুনতে শুনতে আপনাদের কলবটা নষ্ট হয়ে গেছে বাবারে। আপনাদের কাছে বলে যেতে চাই, যারা বলে আমার নবী 40 বছর পর নবী হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই 40 বছর আগেও আমার নবী যেদিক দিয়ে হাঁটতো, নবীর মাথার উপর মেঘের ছায়া ছিল কিনা? ছিল। কথা বলেন, ছিল। কথা বলেন। ছিল। আপনি এমপি না হলে আপনাকে পুলিশের ফোর্স দিবে? না। আপনি কমিশনার না হলে আপনাকে পুলিশ ফোর্স সেফ দিবে? না। আপনি কমিশনার না হওয়া পর্যন্ত আপনাকে কি সালিশের মধ্যে ডাকবে? আপনি কমিশনার না হওয়া পর্যন্ত এখানে বড় বড় বাজারগুলোতে আপনাকে কি চিফ গেস্ট বানাবে? বানাবে না। আপনি যতক্ষণ চেয়ার পাবেন না, ক্ষমতা পাবেন না, আপনাকে স্পেশাল রাষ্ট্রের কোনো সার্ভিস দেওয়া হবে না, আপনাকে কোনো আদর সম্ভাষণ দেওয়া হবে না, এলাকার মধ্যে কোনো কাজে ডাকা হবে না। চেয়ার যখন বসে যাবেন, কমিশনার হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আপনি যেভাবে বলবেন আপনাকে সব ধরনের ফোর্স, সব ধরনের ক্ষমতা অধিকার দেওয়া হয় কি হয় না? হয়। হয় কি হয় না? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা তো কোরআন কম বুঝি, তোমরা মানুষকে বোঝাও। আমরা হাদিস কম বুঝি, তোমরা মানুষকে বোঝাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী 40 বছর পর নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরেছিলেন, নিজেকে নবী বলে মানুষের সামনে পরিচয় তুলে ধরেছিলেন। কিন্তু আমার নবী যেদিন মা আমেনার ঘরে এসেছিলেন, সেদিন আসমান থেকে নবী হয়ে প্রেরণ হয়েছিলেন। 40 বছর পর্যন্ত নবী নবী ছিলেন। সেজন্য নবী যেদিকে হেঁটে যেতেন, আমার নবীকে আকাশের মেঘ ছায়া দিত। নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জিন্দা হয়ে যেত। নবী রাস্তা দিয়ে হাঁটলে মরুভূমির পাথর আমার নবীকে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। Yes. নারে গাউসিয়া। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। হায়াতুন নবী। জিন্দাবাদ। জিন্দা নবী। এজন্য আশিক বলেন, জিসকা কোই সানি নেহি, জিসকা কোই সানি নেহি, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सला दुनिया رسول الله عليكم سلام يا حبيب इस उम्मीद लेकर मैं आ खड़ा हो चौखट पर, इस उम्मीद लेकर मैं आ खड़ा हो चौखट
कट पर वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे। कौन गम का मारा है मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सलातुल रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले। हमसे अपने जीवन का, हमसे अपने जीवन का वक्त तो ये गुजारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नबी छाड़ा नहीं सहारा, नबी छाड़ा नहीं सहारा জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন, নবী গলার মালা নবী ছাড়া নাই सहारा। ঠিক না বেটি? ওই হুজুর ওয়াজ না করে দি খালি নাত হইতাছেন। আরে নাত গোলাই হলো কলবের খোরাক, ঠিক না বেঠিক রে ভাই? নবী ছাড়া কোনো গতি আসেনি রে ভাই? আছে? সাকারাতে কি মুসা নবী আইবো না আমার নবী আইবো? আমার নবী, কথা কোন? আমার নবী। আজকে যারা আমনা করে জোশায় হেতা আইবো রে আপনি মরার সময়। সাকারাতের বিছানে কে আসবে? আমার নবী। কবরে কি আমি যামু? না। আমি তোর থেকে কমু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি কি ভিতরে হান্দামুনি আপনার কবরে? কিন্তু কবরে আমার নবী আসবে কি আসবে না? বিশ্বাস আছে কি নাই? মুনকির নকিরের সওয়াল জবাবে আমার নবী কবরের সামনে থাকবে কি থাকবে না? যেই নবী সাকারাতে আছে, যেই নবী কবরে আছে, যেই নবী আপনার জন্য কাঁদে, যেই নবী আমার জন্য কাঁদে, যেই নবী আপনি আমি গুনাহ করলে আল্লাহর কাছে গুনাহ মাফ চায় কালকে কিয়ামতের ময়দানে, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আমাকে ছাড়া জান্নাতে যাবে না, উম্মতের জন্য আল্লাহর দরবারে সাজদা দিবে। নবী বলে আল্লাহ রে, যতক্ষণ আমার একটা গুনাহগার উম্মত ময়দানে মাহশরে দৌড়াইতে থাকবে আমি নবী জান্নাতে যাব না। বুখারী শরীফে হাদিস এসেছে নবী তিনটা সাজদা দিবে, তিন সাজদায় গুনাহগার উম্মতকে জান্নাত দেওয়ার পর নবী জুলুস করে আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। নবীর জিকির আল্লাহর জিকির শোনো দুনিয়া বালা, আরে নবীর শানে পড়লে দরুদ, নবীর শানে পড়লে দরুদ থাকবে না আর জালা, নবী ছাড়া নবী ছাড়া নাই জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন, আরে নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে। হেরা গুহায় আল্লাহর হাবিব, কোরআন আন্ডার লাইগা যখন গেছে হেরা গুহায় কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা উম্মত উম্মত বলে সদাই, উম্মত উম্মত বলে সদাই কান্দে মদিনা ওয়ালা নবী
ছাড়া নাই সাহারা সালাত দুনিয়া رسول الله عليكم سلام يا حبيب الله বাবারা আমার, বন্ধুরা আমার, বাঘের কাতার, সিংহের কাতার, পশু পাখির কাতার, সবাই দাঁড়িয়ে গেল। দেখেন নবীর দরবারের আদব। পশু পাখি নবীর দরবারের আদব জানে কি জানে না? জানে। মাতেন জানে কি জানে না? আরে তোর মতো দুই পাইয়া কিছু খবিস, আলে খবিস, বাতিলের গোষ্ঠী আমার নবী তোর আদবের তাওয়াক্কা করে না। আমার নবীরে তো আল্লাহ পাঠাইছে, ও আমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য নয়, শুধু জিনদের জন্য নয়, শুধু ফেরেশতার জন্য নয়, যত নক্ষত্র মহানক্ষত্র রয়েছে, তামাম জাহানের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সবাই আমার নবীকে চিনে, আমার নবীকে জানে, সবাই আমার নবীর প্রতি আদব দেখায়, সবাই আমার নবীকে সালাম দেয়। চিৎকার করে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আপনি সালাম না দিলে কি নবীর কমবো? না। আর আপনি কষাইয়া দিলেও কি নবীর বাড়বো? কিন্তু আপনার বাড়বো না কমবো? নবীর দরুদ পড়লে আপনার বাড়বে না? পারবে। নবীরে সালাম দিলে আপনার বাড়বে না? নবীকে মহাব্বত দেখাইলে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমারে ভালোবাসতে চাস, আমারে কই পাইবি? আমি তো সালাম নেই না। আপনি যদি কোন নবীরে বহুত দিন তোরা সুন্নিরে সালাম দিছত, আমি আজ আল্লাহরে সালাম দিমু, আল্লাহরে কি সালাম দেওয়া যায়? না। আপনি কি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ আসসালামু আলাইকুম? শিরিক হবে না? হবে। সাথে সাথে শিরিক হবে। আল্লাহ কইব কি রে বেড়া, সালামের অর্থ হইল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো তুই যখন আরেকজনের সালাম দেস, আমি আল্লাহ হেতার উপরে রহমত দেই। তুই দেখি আজ আমারে, আমি খুদারে আইয়া কর আসসালামু আলাইকুম, আমি খুদারে রহমত দেবার লাগে আমার উপরে তো খুদার একটা লাগবো, ঠিক না ভাই? ঠিক। খোদাকে সালাম দেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন আমাকে সালাম দিতে মন চায়, আমাকে খুশি করতে মন চায়, আমাকে তোদের পছন্দের মানুষ বানাইতে, আমি আল্লাহকে তোদের পছন্দ করতে মন চায়, আমি একটা জাত দিয়েছি, আমার নবীকে মুহাব্বত কর, আমার নবীকে সালাম দে, আমার নবী যা বলছে সেটা কর, আমার নবী যেভাবে বলেছে সেটা শুন। আমার নবীরে যত বেশি বেশি করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। বাবা কোনো সমস্যা? কোনো সমস্যা হয়? পিছনে আওয়াজ নাই দি সমস্যা হইতাছে মনে হয়, কোনো সমস্যা হয়? বইতে একটু সমস্যা হইলে লইরে সইরে ঘুরে গাইরে আইয়ের না, আমরা তো আসি, অসুবিধা আছে নি? অসুবিধা আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আরো জোরে কোন? বন্ধুরা আমার, বাবারা আমার, যেই বাঘ আমার নবীর ছাগলখানা তুলে নিয়েছে, সেই বাঘ বড় আদবের সাথে ওই ছাগলটাকে মুখের মধ্যে করে নবীর কদমের মধ্যে এনে রাখলেন। সুবহান। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। বাঘে ছাগল নিলে বাঘের মুখে থাকে না ফেড়ে থাকে? কত বড় আশ্চর্য কথা! নবীর ছাগল নিয়ে গিয়েছে, কিন্তু ফেড়ের ভিতরে দেয় নাই, হজম করে নাই, কামড়ায় নাই। বাঘ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 5 দিন। কয়দিন? কয়দিন? আজকে 5 দিন আপনি জঙ্গলে আসেন না, বনের মধ্যে মেষ চড়াতে আসেন না। আজকে 5 দিন পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি আপনি নবী জঙ্গলের মধ্যে আসেন না। আমরা চিন্তায় পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। আমাদের মনে হচ্ছে আপনি মক্কায় চলে গেছেন, আপনাকে আর দেখতে পাবো না। আপনার চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। জোরে কইবেন না? আপনার চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। আজকে 5 দিন আপনি জঙ্গলে আসেন না, বনে আসেন না। নবী গো, আপনার মায়ের ছাগল খায় এরকম কলিজা জঙ্গলের কোনো বাঘের নাই। আমরা সবাই মিলে একটা বুদ্ধি করলাম, আমরা সবাই মিলে একটা বাহানা করলাম, একটা ছাগল আমরা তুলে নিয়ে আসবো। ওই ছাগলটা ছাড়ানোর জন্য অবশ্যই মুহাম্মদ বনের মধ্যে আসবে। নবী আপনি যখন ছাগলখানা ছাড়িয়ে নিতে আসবেন, ওই সুযোগে আপনার নূরানি চেহারার আবার আমরা জিয়ারত করব। আপনি নবীর চেহারা দেখলে আমাদের অন্তর খুশি হয়ে যাবে। বলুন সুবহান। এগুলা 40 বছর আগে না 40 বছর পরে? ঘটনা 40 বছর আগে না পরে? আগে। কথা বলেন। আগে। বাস এটা এখানে রাখলাম। ওই সময় আরবের কি চিল্লা ফাল্লা, বাতাসটা আসে না। বসো না বা বসো মা, বসো। ফ্যানটা ওদিকে চলে যায় কেন? একটু রাখতে পারেন কিনা এদিকে দেখি না। সালাতুন ইয়া
ওই সময় আরবের ধনী একজন মেয়ে ছিল, যার নাম ছিল কি হজরতে খাদিজা। হজরতে খাদিজা, তিনি ছিলেন বড় পয়সাওয়ালা। তিনি ছিলেন কি বড় পয়সাওয়ালা। তিনি খেয়াল করলেন ব্যবসা দেখাশোনার জন্য একজন লোকের দরকার। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এদিকে ঘুরাই ফিনিশ করো, আগে ঘুরাই দাও, লাঠি ঘুরাও না। ইচ্ছা করলে প্রাণের নবী তাকিদ পড়তে না রোশে